বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউরোচ্যাট যে রিসিভারগুলো আছে, ইউরোচ্যাট P6, P6 প্লাস, ইউরোচ্যাট P9, এই যে তো সেটিংটা আজকে আমরা একটু দেখব। অনেকে এই ব্যাপারটা বেশ সমস্যায় পড়েন, কমেন্টস করেছেন। তা আমরা দেখুন একটু ভিজিএ কেবল লাগিয়ে একটা মনিটর আগে কানেক্ট দেবো। তো আপনারা এইভাবে একটু মনিটরে কানেক্ট দিতে পারবেন HDMI টু ভিজিএ কেবল দিয়ে, এবং একই সাথে আমি একটু ওয়াইফাই, এই ওয়াইফাইগুলো ব্যবহার করতে পারেন আপনারা। আমি ওয়াইফাইটি প্রবেশ করে দিলাম ইউএসবিতে। এরপর চলুন আমরা একটু মনিটরের দিকে যাই। তারপর মেনু অপশন চাপবেন, রিমোটের মেনু অপশন চেপে আমি একটি স্যাটেলাইট প্রথমে অ্যাড করব। আসুন দেখুন আমরা কীভাবে এই রিসিভারে একটি স্যাটেলাইট অ্যাড করতে পারি এবং স্যাটেলাইটের সেটিংটা। তা আমরা সবুজ বাটন চেপে অ্যাড লিখব এবং ওকে দিয়ে আমি 95 যদি স্যাটেলাইটটি অ্যাড করতে চাই 95 লিখে দেবো। রিমোটে হলুদ বাটন চাপবো, এরপর আবার হলুদ বাটন চেপে সেভ করে দেবো। দেখুন সেভ করে দিলাম। এরপর এটা ওকে দিয়ে স্যাটেলাইটে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর দেখুন এখানে যে আমরা অ্যান্টেনা সেটিং যেটা আপনারা পছন্দ করে ইউনিভার্সাল করে দেবেন, ইউনিভার্সাল করে দেবেন। এরপরে আমরা অটো স্ক্যানে যাব, এখানে FTA নো করে দেবেন এবং ব্লাইন্ড স্ক্যান দেবেন। এরপরে ব্লাইন্ড স্ক্যান দিয়ে নিচে আমরা সার্চ যে অপশনটি আছে, ব্লাইন্ড স্ক্যান দিয়ে আমরা সার্চ অপশনটি ওকে করে দেব। জাস্ট এভাবে আমরা চ্যানেল স্ক্যানে যাব। তো আমরা একটু দ্রুত শুধু স্ক্যানিংটা একটু দেখাই বিষয়টা। এটা আসলে তেমন দেখানোর কিছু নয়, কী কী চ্যানেল আসে আমরা পরবর্তী দেখাবো, সার্ভার সেটিং সহ এবং নেটওয়ার্ক সেটিং। এটা আমরা দেখে তারপর দেখবো একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ম্যানুয়ালি কি ইনসার্ট কীভাবে করতে হয় বা ম্যানুয়ালি কীভাবে টিপি লিস্ট বসাতে হয় রিসিভারগুলোতে অনেকেই সমস্যা করেন, সেটাও আমরা একটু দেখাবো শেষের দিকে। তাই দেখুন সার্চ হচ্ছে, এখানে সার্চ হওয়ার পরে সার্চ শেষ হলে ওকে চলে আসবে, আমরা ওকে দেবো, ওকে দিয়ে সেভ করে দেবো। এরপর এখন আমরা দেখুন এখানে এনক্রিপ্ট দেখাচ্ছে। এরপরে আমরা নেটওয়ার্ক কানেকশনে যাব। প্রথমে আমরা একেবারে শেষের দিকে যে ঘরটি আছে অর্থাৎ নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্ক যে কনফিগার সেখানে ওকে করব। ওয়াইফাই ডিভাইস যেহেতু আমার পিছনে লাগা আছে, আমি রিমোটের অর্থাৎ নিচের দিকে নেমে সার্চ অপশন ওকে করব। সার্চ অপশন ওকে করলে দেখুন এখানে ওয়াইফাই শো করছে, আপনি এটাকে আবার ওকে করবেন। এখানে আপনার যে ওয়াইফাই রাউটার হোক বা মোবাইল দিয়ে হোক, অর্থাৎ আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করবেন। আপনারা ওয়াইফাই পাসওয়ার্ডটি ব্যবহার করে রিমোটে লাল বাটন চাপবেন এবং তবে এখানে অবশ্যই শো কি যেটা, এটা আপনার নো করে দিতে পারেন, কিন্তু সেভ কি যেটা অবশ্যই এটা ইয়েস করবেন, যেন বারে বারে আর কিটা দিতে না হয়। লাল বাটন চেপে আপনারা যে কানেক্ট করবেন, কিছুক্ষণের ভিতরেই দেখা যাবে সে আমাদের কানেক্ট হয়ে গেছে। দেখুন আপনার নেটওয়ার্কটি কানেক্ট হয়ে গেছে। এটি হচ্ছে নেটওয়ার্ক কানেকশন অপশন। আপনারা এভাবে নেটওয়ার্ক কানেকশন দিতে পারবেন ওয়াইফাই বা 3G মডেমের সাহায্যে। এরপর আমরা চলে যাব অ্যাডভান্স সেটআপে, কন্ডিশনাল অ্যাক্সেসের অ্যাডভান্স সেটআপে আমরা সার্ভার সেটিং করব। টুইন অফ করে দেবো, IDS অন করে দেবো, কিন্তু ক্যাম এটা কিন্তু অন করবেন, ইন্ডেক্স 1 করবেন, টাইপ সিসি ক্যাম করে দেবেন এটাকে। এরপরে আমরা যার কাছ থেকে সার্ভারটা নেবেন বা সিসি ক্যাম নেবেন, সে আপনাকে 4টি জিনিস দেবে: সার্ভার, ইউজার নেম, পাসওয়ার্ড এবং পোর্ট। আপনারা পর্যায়ক্রমে এই 4টি জিনিস এখানে বসিয়ে দিবেন। যেমন আমার এখানে maxshubu.ml, এটা হচ্ছে সার্ভার অ্যাড্রেস। এরপর ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন আপনাকে যেটা দেওয়া হবে, এরপর পোর্ট বসাবেন, এরপর আপনি সেভ করে দেবেন একে। যদি সেভ দিলে অটোমেটিক্যালি চ্যানেল চলে আসার কথা বা সেভ হওয়ার কথা, কিন্তু কখনো কখনো যদি সাথে সাথে সেভটা না নেয়, তাহলে আপনি রিসিভারটাকে বন্ধ করে দিন এবং রিসিভারটা রিস্টার্ট করুন। যেহেতু ওয়াইফাই কানেকশন দেওয়া আছে, মূলত যখন কোনো মোবাইল দিয়ে কানেকশন দিবেন কিন্তু কথা বলার সময় ওয়াইফাই ডিভাইস কাজ করবে না বা নেটওয়ার্ক কাজ করে না, এটা মাথায় রাখবেন, কারণ নেটওয়ার্ক অপশন অফ থাকে। এরপর যদি আমরা রিসিভারটি রিস্টার্ট করি বা বন্ধ করে চালু করি, দেখুন এখানে একটু পরে একটা মেসেজ, নেটওয়ার্ক কানেকশন ক্যাম কানেক্ট, অর্থাৎ নেটওয়ার্ক কানেকশন সাকসেস হয়ে গেছে, ক্যামও সাকসেস হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন চ্যানেলে যাই, দেখুন এখানে চ্যানেলগুলো অলরেডি ওপেন হয়ে গেছে। আমি একটু ফাস্টলি দেখাচ্ছি, চ্যানেলগুলো কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। পে চ্যানেলগুলো, বিভিন্ন চ্যানেলগুলো চলে আসছে, পে চ্যানেল যেগুলো আছে। তো এটাই হচ্ছে সিস্টেম। আপনারা এইভাবে সিলাইন বা সার্ভার সেটিং করে আপনার যে কোনো চ্যানেল ওপেন করতে পারেন।
তা আমরা এর পরবর্তী যে বিষয়টি দেখাবো, অনেকে প্রশ্ন করেছেন বা ফোন করেছেন যে বিষয়টির জন্য ম্যানুয়ালি কীভাবে এখানে টিপি লিস্ট অ্যাড করতে হয়। তা আমরা মেনু অপশন থেকে এখানে চলে যাব। দেখুন এখানে ম্যানুয়াল স্ক্যান যে অপশনটা আছে সেখানে চলে যাব। এরপর আপনি যে স্যাটেলাইটে আপনি টিপিটি অ্যাড করতে চান সে উপর থেকে স্যাটেলাইটটি সিলেক্ট করে দেবেন। যেমন আমি 95 ভিতরে একটি স্যাটেলাইট টিপি অ্যাড করবো। এরপর টিপি লিস্টে গিয়ে রিমোটের সবুজ বাটন চাপবো, তাহলে একটি অ্যাড বাটন অ্যাড অপশন আসবে। এখান থেকে আমি ডিশ টিভির সিগন্যাল 95 ধরার জন্য সাধারণত 12170 এটি ব্যবহার করবেন, যেহেতু এটি স্ট্রং টিপি। সিম্বলের 40700 পোলারিটি এইচ করে সেভ করে দেবেন। তাহলে দেখুন এখানে কোয়ালিটি শো করছে এবং এইভাবে আপনার সিগন্যালটা ধরবেন, তারপর আপনার ব্লাইন্ড স্কেচ যাবেন। তো আশা করি আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। ধন্যবাদ সবাইকে।